যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার জন্য কি নতুন কোনো পরিকল্পনা সাজাচ্ছে চীন ইরান জোট? মার্কিন সামরিক বাহিনীর সাথে উত্তেজনার মাঝেই হঠাৎ চীন কেন গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি? তবে কি যুদ্ধের ময়দানে নতুন কোনো কিছু ঘটতে চলেছে? যদিও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে তেহরানকে সামরিকভাবে সহায়তা করেছে বেইজিং, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের উত্তাপের মাঝেই চীন গেছেন আব্বাস আরাকচি, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন দরবারে। কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? প্রশ্ন হলো, আঞ্চলিক প্রেক্ষাপটে চীন ও ইরানের মধ্যকার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধানোর পায়তারা কয়েকদিন ধরেই চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যাকে ঘিরে ৩টি বিমানবাহী রণতরী ও প্রায় ১৫,০০০ সেনাসহ বিশাল এক বহর প্রস্তুত করে মার্কিন সামরিক বাহিনী। বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় বেশ বিপদের মুখেই রয়েছেন ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অর্থনৈতিক অবস্থা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সেই সাথে জ্বালানি সংকটে রয়েছে ইউরোপ অঞ্চলও। এমন বাস্তবতায় জোরপূর্বক হরমুজ প্রণালীর দখল নিতে ইরানের উপর নানান ধরনের চাপ প্রয়োগ করতে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের কোনো চাপের কাছেই যে মাথা নত করবে না তেহরান, সে বার্তা বহুবার দিয়েছে ইরান। নতুন করে হামলার হুমকি ও হরমুজ প্রণালীতে সামরিক বাহিনীর উত্তাপ ঘটিয়েও যখন ইরানকে বাগে আনতে পারছে না ট্রাম্প প্রশাসন, তখন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু এবং ইরানের মিত্র চীনের সহায়তা চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাহলে কি যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের শান্তি ফেরাতে মূল ভূমিকা পালন করতে যাচ্ছে চীন? সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করেছে চীনের দেওয়া স্যাটেলাইট প্রযুক্তি, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। যদিও এসব দাবিকে মানতে নারাজ তেহরান ও বেইজিং। আর সাম্প্রতিক ওই যুদ্ধের পর প্রথমবারের মতো চীন সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরানের সরকারের শীর্ষ কূটনীতিকের হঠাৎ করেই চীন সফরকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে হোয়াইট হাউসে। জানা গেছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেই দেশটিতে গেছেন আব্বাস আরাকচি। ৬ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে আগামী ১৪ ও ১৫ মে চীন সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। অথচ সাম্প্রতিক সময়ে চীনকে ঘিরে কয়েক দফায় বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। সেই সাথে বেইজিং ইস্যুতে নিজেদের শুল্ক নীতিতেও ব্যাপক পরিবর্তন এনেছে ওয়াশিংটন। এসব ঘটনাকে কেন্দ্র করে কিছুটা ভিন্ন ইঙ্গিত দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের দাবি, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে তীব্র সমালোচনা করে আসছে চীন সরকার। পাশাপাশি ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ অব্যাহত রাখলে তাতে চীন কতটা সমর্থন দেবে সে বিষয়ে আলোচনা করতেই বেইজিং গেছেন আব্বাস আরাকচি। সেই সাথে ট্রাম্পের সফরের সময় যাতে ইরান ইস্যুতে চীন কোনো সমঝোতা না করে সে বার্তা দিতেই এমন প্রচেষ্টা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি বিশ্লেষকদের। কিন্তু ইরানকে কেন বিশেষ সুবিধা দেবে চীন সরকার? এ প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, ইরানের বেশিরভাগ অপরিশোধিত তেলের ক্রেতা চীন। তেহরান মূলত চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করে লেনদেনের কাজ সারে, যার মাধ্যমে দুই দেশের সম্পর্ক ভিন্ন এক মাত্রায় গিয়ে পৌঁছেছে। এমনকি ইরানের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাবের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হিসেবে ইরানকে বিবেচনা করে চীন সরকার। এছাড়াও ২০২১ সালে ইরানের ক্ষমতাসীন সরকারের সাথে ২৫ বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তি করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক প্রভাব বৃদ্ধি পাবে বলে ধারণা পশ্চিমাদের।
ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। কি ভয়ঙ্কর একটি কথা এটি। একটি রাষ্ট্রকে চাইলেই কি পৃথিবীর বুক থেকে মুছে ফেলা যায়? আর দেশটি যদি হয় অদম্য রাষ্ট্র ইরান, তাহলে তো আরও একবার ভাবতে হয় এই কথার মানে আসলে কি। ইরানের ওপর পারমাণবিক বোমা ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অবশেষে কি তবে ধৈর্যের বাঁধ ভেঙেই গেল? শেষ পর্যন্ত কি ইরানকে গুড়িয়ে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হুমকি নাকি যুদ্ধের কাউন্টডাউন ইতোমধ্যে শুরু? হরমুজ প্রণালীতে ঠিক কি ঘটছে যা এতটা ক্ষিপ্ত করে তুলেছে ওয়াশিংটনকে? এবার কি সত্যিই ইরানকে গুড়িয়ে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো খেলা? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক মন্তব্য করেছেন যা বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি হরমুজ প্রণালীতে মার্কিন স্বার্থে আঘাত আসে তাহলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। এই মন্তব্য এসেছে একটি টেলিভিশন সাক্ষাৎকারে, যেখানে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথা তুলে ধরে বলেন, তাদের কাছে এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আধুনিক ও শক্তিশালী অস্ত্র রয়েছে। বিশেষ করে গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল পরিবহন হয়। এই পথটি যদি অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিই চাপে পড়ে যাবে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বা তাদের কোনো মিশনে হামলা হলে তারা পূর্ণ শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। সেই সঙ্গে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, চাপের মুখে ইরান এখন কিছুটা নমনীয় অবস্থানে রয়েছে, তবে আলোচনার দরজা খোলা থাকলেও কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। বিশ্লেষকদের মতে এই ধরনের কড়া বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, এটি একটি কৌশলগত চাপও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চাপ কি শেষ পর্যন্ত সামরিক সংঘর্ষে গড়াবে? কারণ ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে এক ধরনের স্নায়ুযুদ্ধ। আর এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে, নাকি এটি শুধু শক্তি প্রদর্শনের এক কৌশল যাতে ইরানকে চাপে রাখা যায়? বাস্তবতা হলো, পারমাণবিক হামলা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। এর প্রভাব হবে বৈশ্বিক এবং তা মানবতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আপনার কি মনে হয়, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে যাবে, নাকি কূটনৈতিক আলোচনাতেই সমাধান হবে? যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধে পরাস্ত করতে কোন ভয়ঙ্কর মিসাইল তৈরি করলো ইরান? এবার কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিহত করতে পারবে ইহুদিবাদীদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো? কারণ ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যাতে রয়েছে ৮০টি বোমার সমান শক্তি। তবে কোথায় রয়েছে এই মিসাইলটি? যদিও সম্প্রতি ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছিলেন, ইহুদিবাদীদের আশেপাশেই রয়েছে ইরানের নতুন অস্ত্রের বহর। প্রশ্ন হলো, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সব সমীকরণ কি এবার ভেস্তে যাবে? ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের সাম্প্রতিক যুদ্ধের পরপরই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল যে তেহরানের কাছে রয়েছে ১৫,০০০ মিসাইল ও ৪৫,০০০ আত্মঘাতী ড্রোনের বিশাল বহর, যাকে ঘিরে চমকে যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর মধ্যপ্রাচ্যে যে ইরানের কাছেই সর্বোচ্চ মিসাইলের ভান্ডার রয়েছে তা আগে থেকেই দাবি করে আসছেন পশ্চিমা সমরবিদরা। তাই তো ইরানের সামরিক শক্তিকে আর হালকাভাবে বিবেচনা করছে না ইহুদিবাদীরা। পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে ইরান, এই দাবিটিকে ঘিরেই দেশটির বিরুদ্ধে এখন পর্যন্ত বহুবার যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু প্রতিবারই লজ্জাজনক পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে ইহুদিবাদীরা। তবে উচিত শিক্ষা হয়তো এখনো পায়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো আবারও নতুন আগ্রাসনের ছক আঁকতে ব্যস্ত সময় পার করছে ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন ষড়যন্ত্রের মধ্যেই ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ আইন প্রণেতা হোসেইন আলী হাজিদ আলী গানি বলেছেন,
আমাদের সামরিক বাহিনীর কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ৮০টি বোমা বা পৃথক ওয়ারহেডে বিভক্ত হতে পারে। এমন 10টি মিসাইল একসাথে নিক্ষেপ করলে তা ৮০০টি বোমার সমান শক্তি প্রদর্শন করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের কাছে থাকা কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের মিসাইলগুলোকে আটকাতে পারবে না। ৫ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে কি নতুন করে আবারও যুদ্ধ লাগতে চলেছে? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে যখন ধ্বংস করতে ব্যর্থ ইহুদিবাদীরা, ঠিক তখনই তেহরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীর দখল নেবার জোর চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসন। এ নিয়ে সম্প্রতি ইরান বন্দরের দিকে যুদ্ধ জাহাজও পাঠায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনের কাছেই মাথা নত করে মার্কিন নৌবাহিনী। বাধ্য হয়েই নিজেদের ঘাঁটিতে ফিরে যায় যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধজাহাজের বহর। এদিকে ইহুদিবাদীদের নানান চক্রান্তের মাঝেই ইরান তৈরি করে ফেলেছে নতুন অস্ত্র। এ প্রসঙ্গে দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। গত ১৫ মাস যাবৎ ইরানের বিরুদ্ধে হামলা না চালালে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্যই করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তিনি নন, ইসরায়েলি সমরবিদ তাল ইনবারের দাবি, ঘায়েম 100 মডেলের বিশেষ একটি মিসাইল তৈরি করছে ইরান, যা ৫০০০ কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম হবে। এটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করতে পারবে তেহরান। JBS হোল্ডিংস লিমিটেড। যদিও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র উন্মোচন করেছে ইরান, যেখানে প্রস্তুত আছে হাজার হাজার মিসাইল ও ড্রোনের বহর। ইহুদিবাদীরা পুনরায় আগ্রাসনের পায়তারা করলে এই মিসাইল ঘাঁটিগুলো থেকেই কড়া জবাব দেবে তেহরান, এমনটাই ধারণা বিশ্লেষকদের। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম নয়, বরং সবচেয়ে শক্তিশালী নাম বললেও ভুল হবে না। সেই শক্তি শেষ হতে চলেছে একটি সরু জলপথে। শুনতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির জন্য এক মরণ ফাঁদ তৈরি করা হয়েছে এই জলপথে। এগুলোই সর্বনাশ, আর পেছালে মাথা নিচু করা পরাজয়। আর এই মহা শক্তিশালী রাষ্ট্রের করুণ দশার কারণ জানতে চান? মধ্যপ্রাচ্যের অদম্য রাষ্ট্র ইরান। যুক্তরাষ্ট্র কি ইরানের পাতা ফাঁদে পড়তে চলেছে? কতটা শক্তিশালী সেই ফাঁদ? পারস্য উপসাগরের জলরাশিতে আবারও বাড়ছে উত্তেজনার ঢেউ। ইরান জানিয়ে দিয়েছে, মার্কিন সামরিক বাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসে, তবে তারা সরাসরি ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরান বলছে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। শুধু নিয়ন্ত্রণই নয়, এই জলপথের প্রতিটি গতিবিধি তারা পর্যবেক্ষণ করছে, বিশ্লেষণ করছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত। তাহলে কি যুক্তরাষ্ট্রের জন্য সত্যিই তৈরি হয়েছে ফাঁদ? ঘটনা প্রবাহ বলছে বিষয়টি কেবল কথার লড়াই নয়। সম্প্রতি ওমান সাগর থেকে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো রাডার বন্ধ করে হরমুজের দিকে এগোনোর চেষ্টা করে, কিন্তু যুক্তরাষ্ট্রের সেই গোপন অগ্রযাত্রা বেশিক্ষণ গোপন থাকেনি। ইরানের নজরদারি ব্যবস্থা দ্রুতই সেই গতিবিধি শনাক্ত করে। সঙ্গে সঙ্গে পাঠানো হয় রেডিও সতর্কবার্তা। এগোলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এখানেই শেষ নয়। মার্কিন বাহিনী সতর্কবার্তা উপেক্ষা করলে ইরানি নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে যায়। যুদ্ধ জাহাজগুলোর আশেপাশে ছোড়া হয় সতর্কতামূলক গুলি, ব্যবহার করা হয় ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট এবং যুদ্ধ ড্রোন, যেন এক নিখুঁত সামরিক প্রদর্শন, যেখানে প্রতিটি অস্ত্র একটাই বার্তা বহন করছে, আর এক ধাপ এগোলেই মৃত্যু ফাঁদ। ইরান দেখাতে চাইছে তারা শুধু প্রতিরোধে নয়, নিয়ন্ত্রণেও সক্ষম। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথে এমন নিয়ন্ত্রণ মানে প্রতিপক্ষকে এমন এক অবস্থানে ঠেলে দেয়া যেখানে প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও কম জটিল নয়। তাদের জন্য এই জলপথ খোলা রাখা মানে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। কিন্তু সেই চেষ্টায় যদি সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করে, তাহলে সিদ্ধান্ত কোন দিকে যাবে? বিশ্লেষকেরা বলছেন, এখানে তৈরি হয়েছে এক সূক্ষ্ম
ফাঁদ, যেখানে সরাসরি হামলা নয় বরং প্রতিপক্ষকে এমন পরিস্থিতিতে আনা হয় যেখানে তারা নিজেরাই সংঘাতের দিকে এগিয়ে যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই ঘটনা ঘটছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মাঝখানে, অর্থাৎ কাগজে কলমে শান্তি থাকলেও বাস্তবে উত্তেজনা একটুও কমেনি। যদি প্রতিটি অগ্রযাত্রায় লক্ষ্যবস্তু হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে, তাহলে হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি হয়ে উঠতে পারে নতুন যুদ্ধের কেন্দ্রবিন্দু। অবশ্য ইরানি শীর্ষ নেতৃত্ব মোহসেন রেজাই আগেই যুক্তরাষ্ট্রকে নিশানা করে বলেছেন, হরমুজ প্রণালী হবে মার্কিন সেনাদের কবরস্থান। রেজাইর ভাষায়, মার্কিন নৌবাহিনী হচ্ছে বিশ্বের একমাত্র জলদস্যু। তার দাবি, যাদের হাতে বিমানবাহী রণতরী তারাই নাকি আজকের জলদস্যু, আর সেই জলদস্যুদের মোকাবেলা করার পূর্ণ সক্ষমতা রয়েছে ইরানের। মোহসেন রেজাই বলেন, প্রয়োজনে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতেও দ্বিধা করবে না তেহরান। একটি সরু জলপথ, কিন্তু বিশ্ব অর্থনীতির লাইফলাইন। সম্প্রতি পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই উত্তেজনা চরমে। এই অবস্থায় সবথেকে বড় প্রশ্ন আসছে, হরমুজ প্রণালীর আসল কার্ড কার হাতে, ইরান নাকি যুক্তরাষ্ট্র? এই উত্তরটা এতটাও সহজ নয়। পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ঘিরে দুই পক্ষের কথার লড়াই, সামরিক প্রস্তুতি এবং কৌশলগত পাল্টাপাল্টি পদক্ষেপ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, এই দ্বন্দ্বে সব কার্ড এখন তার হাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উনো কার্ডের একটি ছবি পোস্ট করে তিনি মার্কিন শক্তির আত্মবিশ্বাস তুলেও ধরেছেন। একই সঙ্গে তিনি প্রজেক্ট ফ্রিডম নামে একটি নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন, যার লক্ষ্য হরমুজ প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পার করে দেওয়া। অন্যদিকে ইরান এই দাবিকে সরাসরি উপহাস করেছে। তেহরান থেকে জানানো হয়েছে, যার হাতে সব কার্ড থাকে সেই আসলে হেরে যাচ্ছে। শুধু কথার লড়াই নয়, ইরানের আইজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে শক্তি প্রয়োগ করা হবে। বহুদিন ধরেই এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত অচল হয়েছে, যার প্রভাব পড়েছে পুরো বিশ্বে। জ্বালানি তেলের দাম বেড়ে আকাশ ছোঁয়া, আর যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4.30 পৌঁছেছে। অর্থাৎ এই সংঘাত শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও বাড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে একটি মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ড্রোন হামলার খবর ছড়ালেও তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকরা বলছেন, বিষয়টি অস্বীকার করা হলেও ঝুঁকি কিন্তু কমছে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিঃসন্দেহে অনেক বেশি উন্নত ও শক্তিশালী, কিন্তু ইরান সরাসরি সংঘর্ষে না গিয়ে অপ্রতিসম যুদ্ধ কৌশল ব্যবহার করছে। সস্তা ড্রোন ও কম খরচের অস্ত্র দিয়ে তারা যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। উদাহরণস্বরূপ, কয়েক হাজার ডলারের ড্রোন ঠেকাতে লাখ লাখ ডলারের ইন্টারসেপ্টর ব্যবহার দীর্ঘমেয়াদে টেকসই নয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 3টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন রয়েছে, সঙ্গে হাজার হাজার সেনা। তবুও পরিস্থিতি কোনো সমাধানের দিকে যাচ্ছে না, বরং এক ধরনের অচল অবস্থা তৈরি হচ্ছে। একদিকে ট্রাম্প প্রশাসন বলছে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে, অন্যদিকে আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে তারা যে কোনো মূল্যে নিজেদের জলসীমা রক্ষা করবে। এদিকে হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতে একগুচ্ছ উনো কার্ড ধরে আছেন। ছবিতে একটি ওয়াইল্ড কার্ড ও স্পষ্টভাবে দেখা যায় এবং বড় অক্ষরে লেখা ছিল, সব কার্ডই আমার হাতে। এবং একই সাথে পোস্টটি দ্রুত নজর কাড়ে নেটিজেনদের। তবে এই মুহূর্তে প্রশ্ন শুধু শক্তির নয়, কৌশলের। যুক্তরাষ্ট্রের হাতে আছে আধুনিক প্রযুক্তি, বৈশ্বিক প্রভাব এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কিন্তু ইরানের হাতে আছে ভৌগোলিক সুবিধা, কম খরচে আঘাত হানার সক্ষমতা এবং হরমুজ প্রণালীর উপর সরাসরি নিয়ন্ত্রণ। অর্থাৎ খেলাটা এখন শুধু শক্তির নয়, স্মার্ট মুভের। আর তাই বিশ্ববাসী তাকিয়ে, এই স্নায়ুযুদ্ধ কি বড় কোনো যুদ্ধের রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত কেউ গেম চেঞ্জার চাল দেবে? হরমুজে নতুন টানাপোড়েন, প্রজেক্ট ফ্রিডম কি সত্যি ফ্রিডম নাকি ফাঁদ? ইরান যুক্তরাষ্ট্র উত্তাপে নতুন মোড়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এখানে কি আবার শুরু হতে যাচ্ছে বড় কোনো ভূরাজনৈতিক ঝড়? যুক্তরাষ্ট্র বলছে এটা প্রজেক্ট ফ্রিডম, উদ্দেশ্য আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। কিন্তু ইরান বলছে এটা ফ্রিডম নয়, এটা নতুন করে উত্তেজনা বাড়ানোর
পরিকল্পনা। তাহলে প্রশ্ন হলো, এই ফ্রিডম কি আসলেই স্বাধীনতা, নাকি এটা আরেকটা ডেডলকের শুরু? যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে নিরাপদে বের করে আনার জন্য প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরু করে। কিন্তু এই পদক্ষেপকে একেবারেই ভালোভাবে নেয়নি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে দেওয়া পোস্টে বলেন, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও ইঙ্গিত দেন, এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে শান্ত না করে বরং আরও জটিল করে তুলছে। ইরানের দাবি, এই ধরনের সামরিক উদ্যোগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে। আলোচনা চলমান থাকাকালীন এমন পদক্ষেপ ভুল বার্তা দেয় এবং আস্থার ঘাটতি তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, এখানে মূল বিষয় শুধু একটি অপারেশন না, বরং তিনটি বড় স্তর আছে। জলপথের কৌশলগত নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, যুক্তরাষ্ট্র ইরান দীর্ঘদিনের অবিশ্বাস। হরমুজ প্রণালী এমনিতেই বিশ্বের জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট। ফলে এখানে যে কোনো উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই প্রজেক্ট ফ্রিডম কি সত্যি সমাধান আনবে, নাকি এটি নতুন করে আরেকটি কূটনৈতিক অচল অবস্থা তৈরি করবে? কারণ ইতিহাস বলছে, এই অঞ্চলে সামরিক ভাষা যত জোরালো হয়েছে, শান্তি তত দূরে সরে গেছে। ফ্রিডম নামটা যতটা সহজ শোনায়, বাস্তব ভূরাজনীতি ততটাই জটিল। হরমুজে তাই এখন শুধু জাহাজ নয়, চাপা উত্তেজনার, সন্দেহ আর কূটনৈতিক হিসাব নিকাশও ভেসে বেড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের রণতরীগুলোকে ঘায়েল করার জন্যই কি সেই বিশেষ অস্ত্রটি বানিয়েছে ইরান? ঠিক কোন জায়গায় মোতায়েন আছে ইরানের নতুন অস্ত্রটি? পুনরায় যুদ্ধ শুরু হলে মার্কিনীদের কড়া জবাব দেওয়ার জন্য শতভাগ প্রস্তুতি নিয়েছে ইরানের সামরিক বাহিনী। আর যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখেও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম সচল রাখার অবস্থানে অটল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। টালমাটাল এই পরিস্থিতিতে অবশ্য সামরিক শক্তি দেখিয়ে উত্তাপ ছড়ানোর পায়তারা এখনও চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানের বিরুদ্ধে আসন্ন যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলের কাছে নতুন করে অস্ত্রও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের এই অচলাবস্থা আর কতদিন চলবে? পারস্য উপসাগরীয় অঞ্চলের সংকটের উত্তাপ ছড়িয়েছে বিশ্বের নানান প্রান্তে। ইরানকে ঘিরে ইহুদিবাদীদের আগ্রাসনে ট্রাম্পের উপর চটেছে ইউরোপীয়রাও। কারণ মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস বাণিজ্যের উপর নির্ভরশীল ইউরোপ অঞ্চল। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও ইরানের পাল্টা প্রতিরোধের কারণে স্থবির হয়ে পড়েছে সামুদ্রিক এই পথটির বাণিজ্যিক পরিস্থিতি। চরম ক্ষতির মুখেই রয়েছে যুক্তরাষ্ট্র। তবুও ইরানকে কেন্দ্র করে ইহুদিবাদীদের আগ্রাসন বন্ধ হচ্ছে না। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একপাক্ষিক এই আগ্রাসনে সরাসরি নাক গলিয়েছে রাশিয়া। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতে মস্কো ও তেহরানের সম্পর্ক আরও জোরদার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমনকি ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনের মুখে ইরানকে সব ধরনের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছেন পুতিন। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়তে ইরানকে সামরিকভাবে রাশিয়ার সহায়তা দেওয়ার অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দারা। বেগতিক এই পরিস্থিতির মাঝে মধ্যপ্রাচ্যে আরও বাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ইরানের উপর সামরিক চাপ তৈরি করতে মধ্যপ্রাচ্যের জলসীমায় 3টি রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যেগুলোতে রয়েছে 2 শতাধিক যুদ্ধবিমান ও প্রায় 15,000 সেনাসহ অসংখ্য সমরাস্ত্র। তবে কি অচিরেই ইরানে আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের ফলে উল্টো মধ্যপ্রাচ্যে নাজেহাল অবস্থায় পড়েছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তেহরানের পাল্টা মিসাইল হামলার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 16টি সামরিক ঘাঁটির বেহাল দশা হয়েছে, যাকে ঘিরে অস্তিত্ব সংকটে পড়েছে মার্কিন সেনারা। অস্ত্রের অভাবে পড়েছে ইসরায়েলও।
তবে সম্প্রতি ইহুদিবাদী দেশটির কাছে ৬৫০০ টন ওজনের সমরাস্ত্র পাঠিয়েছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে পুনরায় আক্রমণ চালাতে পূর্ব প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, পুনরায় যুদ্ধ শুরু হলে ইরানের প্রতিরোধমূলক হামলার মাত্রা ঠিক কেমন হবে? যুদ্ধকে যে ভয় পায় না ইরান, তার প্রমাণ সম্প্রতি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। হাজার হাজার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের সামরিক আস্তানাগুলোকে ঘায়েল করার জন্য মিসাইল আর আত্মঘাতী ড্রোনের বিশাল বহর প্রস্তুত রেখেছে তেহরান। তাই তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ও দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই হুঁশিয়ার করে বলেছেন, রণতরী দিয়ে হরমুজ প্রণালীতে উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যা রীতিমতো জলদস্যুতা। তবে তাদের সেই রণতরীগুলোকে ডোবাতে এবং মার্কিন বাহিনীর কবর খুঁড়তে প্রস্তুত ইরানও। শীঘ্রই তেহরান থেকে জবাব পাবে মার্কিন সামরিক বাহিনী। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলার মাত্রা বাড়াতে বিশেষ একটি অস্ত্র তৈরির দাবিও করেছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি, যেটি মার্কিন ও ইসরায়েলিদের সামরিক আস্তানাগুলোর আশপাশেই মোতায়েন রয়েছে বলেও দাবি ইরানের শীর্ষ এই সামরিক কর্মকর্তার। তার এমন হুমকিকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে ইহুদিবাদীদের দরবারে। তাই তো বিশ্লেষকরা বলছেন, মার্কিন রণতরীগুলোকে ঘায়েলের হুমকি আর নতুন অস্ত্র তৈরির দাবির মাধ্যমে ইরান আসলে প্রমাণ করতে চাইছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি থেকে ইহুদিবাদীদের উৎখাত করার পরিকল্পনা করছে তেহরান। ইরানের জন্য সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। সম্প্রতি এ কথা বলেছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার জন্য রাশিয়া সফরে যাওয়ার দরকার হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। কথায় বলে না, যোগাযোগে সম্পর্ক বাড়ে। আর তাই তো এবার ইরানের গন্তব্য চীন। তবে কি যুক্তরাষ্ট্রের আধিপত্যের সাম্রাজ্যের শেষ পেরেক ঠুকতেই চীনে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি? মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই চীনে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমন্ত্রণ জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই সফর কি শুধু সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশল? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে আলোচনা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে। তবে বিশ্লেষকেরা বলছেন, এটি আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। কারণ ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কার্যত স্থবিরতা নেমে এসেছে। সেই জায়গায় এখন নতুন মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে চীন। ইরানের এই ধারাবাহিক কূটনৈতিক সফরের অর্জন বিশাল। এর আগে রাশিয়ায় সফরে ইরান পেয়েছে অকৃত্রিম সমর্থন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে বলেছেন, ইরানের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত তার দেশ। তিনি ইরানের পাশে আছেন। পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে মস্কোর যে বিশেষ কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তা কোনোভাবেই দুর্বল হবে না, বরং ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। পুতিন এটিকে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন। তারই ধারাবাহিকতায় কৌশলগতভাবে ইরানের আরেক কাছের মিত্র চীন এবার ইরানকে কি দিতে চলেছে, এটাই বড় প্রশ্ন। বিশ্লেষকেরা মনে করছেন, এই সফরে ইরান চাইবে তিনটি জিনিস: কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহযোগিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা। রাশিয়ার কাছ থেকে ইরান ইতোমধ্যে সামরিক ও কৌশলগত সমর্থন পেয়েছে বলে ধারণা করা হয়। এবারে চীনও যদি সে পথেই পা বাড়ায়, তবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের গতিপথই বদলে যাবে। কিভাবে? একদিকে রয়েছে অর্থনৈতিক লাইফলাইন। নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের জন্য চীনের বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা হতে পারে টিকে থাকার বড় ভরসা। অন্যদিকে রয়েছে কূটনৈতিক চাপ। যদি চীন সক্রিয়ভাবে মধ্যস্থতা করে, তাহলে যুক্তরাষ্ট্রের উপরও তৈরি হতে পারে নতুন চাপ আলোচনার টেবিলে সমঝোতা করার জন্য। আর সে সমঝোতায় যে আখেরে ইরানি লাভবান হবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না।
সাম্প্রতিক সংঘাতে ইরানের অন্যতম মিত্র চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানকে গোপনে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এমন দাবি করেছে বহু গোয়েন্দা তথ্য। বেইজিং তেহরানকে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্রের উপাদান এবং উন্নত নজরদারি ব্যবস্থা যেমন বেইডু স্যাটেলাইট সিস্টেম দিয়ে সহায়তা করেছে, যা মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে সাহায্য করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও চীন থেকে পাওয়া রাসায়নিক উপাদান সোডিয়াম পারক্লোরেট ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে বলেও অভিযোগ রয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বাড়ানোর এই সময়ে চীন যদি সফলভাবে একটি বড় সংঘাতের সমাধানে ভূমিকা রাখতে পারে, তাহলে সেটি হবে তাদের জন্য বিশাল কূটনৈতিক জয়। আর ইরানের জন্য, ইরানের সাহসকে তার শক্তিশালী মিত্ররা দিন দিন যেন আরো বাড়িয়েই তুলছে, আর ইরান হয়ে উঠছে অপরাজেয়। ইরান, রাশিয়া, চীন এই তিন দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। যদি এই সমন্বয়ে আরো শক্তিশালী হতে থাকে, তাহলে বিশ্ব রাজনীতির সব হিসেব উল্টে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যখন দিশেহারা অবস্থা, তখন হঠাৎ করেই প্রদীপের শেষ আলোর মতো নিভে যাবার আগে দপ করে জ্বলে উঠল দেশটি। যুক্তরাষ্ট্র যেন রাগে ক্ষোভে পাগল প্রায় হয়ে উঠেছে। এবারে পাগলের প্রলাপের মতনই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন একেবারে পৃথিবীর বুক থেকেই ইরানকে মুছে ফেলবেন তিনি। এ যেন শৈশবেরই অবুঝ রাগের অর্থহীন আবদার, যে দেশটিতে বাংকার বাস্টার বোমা ছুঁড়েও বাগে আনতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দেশটিকে পৃথিবী থেকেই মুছে দেবে কোন মন্ত্র বলে? ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে হুরমুজ প্রণালী ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিলেন মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। উন্নত অস্ত্র, আধুনিক গোলা বারুদ আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ঘাঁটি সবই প্রস্তুত রয়েছে। তার ভাষায়, প্রয়োজন হলে সেগুলো আমরা ব্যবহার করব। কিন্তু বাস্তবতা কি বলছে? চলুন একটু যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক সক্ষমতার দিকে নজর বোলানো যাক। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে CSIS এর তথ্য মতে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক রুখতে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় 50% এবং থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অর্ধেকের বেশি ব্যবহার করে ফেলেছে। প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুতের 45% বেশি নিক্ষেপ করা হয়েছে। ইরানের পাল্টাপাল্টি হামলায় মার্কিন সামরিক ঘাঁটি, কমান্ড হেডকোয়ার্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, রানওয়ে এবং হাই এন্ড রাডার সিস্টেম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষতিপূরণ পোষাতে লেগে যেতে পারে 3 বছরেরও বেশি সময়। এখানেই তৈরি হচ্ছে এক দ্বৈত চিত্র। তাই তো ডোনাল্ড ট্রাম্প আবার এও বলেছেন, যুদ্ধবিরতি বজায় রাখাই ইরানের জন্য সবচেয়ে ভালো পথ। একদিকে এমন কঠোর হুমকি, অন্যদিকে আবার ট্রাম্পই বলছেন যুদ্ধবিরতি বজায় রাখতে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে স্বল্প অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে যে যথেষ্ট বিপদে পড়তে হবে, সেটা সহজেই অনুমান করা যায়। এদিকে খবর এসেছে, হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা করেছে। যদিও এসব তথ্য এখনো পরিষ্কার নয়, তবুও এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প বলেছেন বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র শুরু করেছে প্রজেক্ট ফ্রিডম। এই উদ্যোগের লক্ষ্য হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। জানা গেছে, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে প্রায় 2000 জাহাজ আর 20,000-এর বেশি নাবিক সেখানে আটকে পড়েছেন। ভাবুন তো, একটি সরু জলপথ, কিন্তু তার উপর নির্ভর করছে বিশ্ব বাণিজ্যের বিশাল অংশ। আর সেই পথই এখন হয়ে উঠেছে উত্তেজনার কেন্দ্র। ট্রাম্প দাবি করেছেন বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রকে তাদের জাহাজ উদ্ধারে সহায়তা করতে বলেছে, কারণ খাদ্য সরবরাহ কমে যাচ্ছে, নাবিকদের মানসিক চাপ বাড়ছে, পরিস্থিতি দিন দিন মানবিক সংকটের রূপ নিচ্ছে। ট্রাম্পের তথাকথিত এই মানবিক অভিযান সত্যি কতটা শেষ পর্যন্ত মানবিক থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, এই প্রক্রিয়ায় কোনো বাধা এলে শক্তি প্রয়োগ করা হবে। তাহলে ইরানও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। অর্থাৎ উদ্ধার অভিযানই বড় সংঘর্ষে রূপ নেওয়া অস্বাভাবিক কিছু নয়।
বিশ্লেষকেরা বলছেন এখানে তৈরি হয়েছে এক বিপজ্জনক ভারসাম্য, যেখানে একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে সরাসরি সামরিক হুমকি। একটি ছোট ভুল সিদ্ধান্তই বড় সংঘাতের সূচনা করতে পারে। তাহলে এখন কি অপেক্ষা করছে সামনে?